আসানসোলের শত্রুঘ্ন সিনহা বনাম সুরিন্দর সিং আলুওয়ালিয়ার লড়াই। প্রার্থী ঘোষণা হওয়ার পর আসানসোলের মাটিতে পা দিলেন আলুওয়ালিয়া। তাকে দেখে মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঢাকঢোল বাজিয়ে আলুওয়ালিয়াকে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকরা। বিভাজনের রাজনীতি নিয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জবাবও দিয়েছেন তিনি। পাল্টা 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিরোধী সেদিনও। তাই আদৌ কি আসান হবে এই আসানসোল, তা তো সময় বলতে। প্রার্থী হওয়ার পর বৃহস্পতিবার আসানসোলের মাটিতে পা দিলেন আলুওয়ালিয়া। তাকে স্বাগত জানাতে অন্ডাল বিমানবন্দরে ভিড় জমান কর্মী সমর্থকরা। ঢাকঢোল বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। অন্ডাল বিমানবন্দরে নামার পর তিনি যখন লাউঞ্জের বাইরে বেরোলেন, তাকে ঘিরে সমর্থকদের যে উচ্ছ্বাস এবং বলা যেতে পারে আবেগযুক্ত হয়ে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া। আসানসোলের মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত আলুওয়ালিয়া। ছেলের প্রতি ভালোবাসা পরিচয় দেয় যে মানুষ কিসের জন্য অপেক্ষা করছে। ভূমিপুত্র তো বলে লোক, কিন্তু ভূমিপুত্র কাকে গ্রহণ করবে না করবে, সেটাই বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের এমন অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রাজ্যে পা রেখেই শত্রুঘ্নকে পাল্টা জবাব দিলেন আলুওয়ালিয়া। मैं अपने बर्तनों को अच्छी तरह पहचानता हूँ। मैं जानता हूँ कि ये विभाजन करने के बाद कौन पार्टी करती है, जग जाहिर है। मैं उस पर अभी विशेष रोशनी नहीं डालना चाहता हूँ। मैं चुनाव की घड़ी में जो बातें होंगी करूँगा। ये नहीं कि मैं आलूवालिया साहब के खिलाफ बात करूँगा। इसका मतलब ये नहीं कि मुझे उनसे कोई दुश्मनी है। वो विरोधी हैं और मैं सम्मान करता हूँ सबका, और चुनाव में अपनी बातें रखूँगा। फैसला जनता जनार्दन करेगी। বিচারধারার মধ্যে দেখা যাবে বিচারধারা শত্রুঘ্ন আলুওয়ালিয়ার লড়াই দেখতে মুখিয়ে আসানসোলের মানুষ। কার উপর আস্থা রাখবে জনতা জনার্দন, তা এখন সময়ের অপেক্ষা। রমেন মজুমদার এবং ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আসানসোল পর্ব তো শেষ হলো, এবার আসানসোল পর্ব ছেড়ে একটু নজর দেওয়া যাক বর্ধমানের দিকে। কেননা দেওয়াল দখলের লড়াই তো সরগরম বর্ধমান। পদ্মফুল আঁকা দেওয়াল থেকে আচমকাই উবে গেল দলীয় প্রতীক। শাসকের সৌজন্যেই নাকি উধাও হয়ে গিয়েছে পদ্মের ছবি, আর তা নিয়ে শাসক বিরোধী তরজায় সরগরম বর্ধমানের উদয়পল্লী। দেওয়াল জুড়ে ফুটেছিল পদ্ম, আচমকাই উধাও। কোথায় গেল বিজেপির সেই দলীয় প্রতীক? প্রশ্ন তুলে সরব বিজেপি। বর্ধমানের উদয়পল্লী এলাকায় বিজেপির দেওয়াল লিখনে বাধা দানের অভিযোগ। কাঠগোড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের অভিযোগ, বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল, তাই দেওয়াল লেখাতেও ভয় দেখাচ্ছেন বিধায়ক অনুগামীরা। তৃণমূল দেখতে পাচ্ছি না তো, খালি পতাকা দেখছি। তৃণমূল কোথায় আছে? কেন্দ্রীয় কদিন হাঁটলেন সকালবেলা বিকালবেলা, তারপর দেখি তাকেও দেখা যাচ্ছে না। ওরা আমাদের দেওয়াল লিখনে ওদের খুব কষ্ট। কালকেও মারপিট করার চেষ্টা করেছে সেখানে। আমাদের নেতার বাড়ির দেওয়াল লিখছে, সেখানেও কষ্ট। এমএলএ লোক পাঠিয়ে ঝামেলা করছে। তো আমাদের আটকাবার চেষ্টা না করে যাও না পাবলিকের কাছে, পাবলিক ভোট দেবে। কারণ পাবলিকের কাছে যাওয়ার মুখ নেই। ওদের নেতা বলেছে না, লজ্জা করছে ভোট চাইতে, এরপর ভয় করবে ভোট চাই। অন্যদিকে বিজেপির নগর মণ্ডলের সম্পাদকের অভিযোগ, দলীয় কর্মীদের বারবার টার্গেট করছে শাসক দল, এমনকি ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। আমরা কালকে দেওয়াল লিখছিলাম, ওইটা কমপ্লিট করেছি, এটা লিখতে গেছি, তখনই এক গাদা টিএমসি হারমাত এখানে জড়ো হয়েছে, আশেপাশে এখানে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পর আমাদেরকে ঠেট দিতে শুরু করে দিচ্ছে এবং আমাদের দেওয়াল লিখতে দেবে না, জয় বাংলা স্লোগান দিচ্ছিল। একদা বাম দুর্গ বর্ধমান বর্তমানে তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। বিজেপির যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে শাসক দল। এরকম কোনো ঘটনার কথা আমাদের জানা নেই, কারণ তৃণমূল কংগ্রেস নিজের দিক থেকে যথেষ্ট শক্তিশালী। তো তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলকে দেয়াল লিখন করতে বা প্রচার করতে বাধা দেবে, এটা আমরা মনে করি না।
কারণ সমস্ত রাজনৈতিক দলই প্রচার করছে। দোরগোড়ায় নির্বাচন, জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর এবার দেওয়াল লিখনকে ঘিরে শাসক বিরোধী তরজায় সরগরম বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। এবার জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো পার্থ ভৌমিক, অনিক থাপা সহ বহু তৃণমূল নেতার। আর এই প্রসঙ্গেই ফের পার্থ ভৌমিককে নিশানা করলেন অর্জুন সিং। অর্জুন সিং এর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পার্থ ভৌমিক। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পাঠানো চিঠিতে পার্থ ভৌমিকের নাম পান তদন্তকারীরা। জিটিএর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত চিঠিতে নাম ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর। এছাড়াও দুর্নীতিতে নাম জড়িয়েছে অনিক থাপা, অরূপ বিশ্বাসেরও। জিটিএর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোয় পার্থকে খোঁচা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। দলের কথা শুনে কোনো ডিসিশন নিলে কোর্ট তো ছাড়বে না, কোর্টের কাছে সবাই সমান আছে। সবাই কি তৃণমূল প্রার্থীকে সিবিআই তদন্তের মুখে আমি তো আগেই বলছিলাম দুয়ারে ইডি, দুয়ারে সিবিআই, দুয়ারে ঢুকছে। কেন উনি যা পাপ করেছেন এখানে সবাই জানে। প্রচারের ময়দানে নেমে আর কোনো ইস্যু না পেয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন অর্জুন, মন্তব্য পার্থ ভৌমিকের। রাজনৈতিক লড়াইয়ে যখন প্রতিদ্বন্দ্বিতা করে পেরে উঠছে না, মানুষের সাথে নেই, ও ব্যক্তিগত কুৎসার রাজনীতিতে নেমেছে। ও হেরে যাবে বলে হেরে যাওয়ার ভয়, যারা হেরে যায় তারা ব্যক্তিগত কুৎসা করে, আর যারা ব্যক্তিগত কুৎসা করে তাদের জীবনে মানুষ মনে রাখে না। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়ালো উত্তর 24 পরগনার আরেক মন্ত্রীর, যা নিয়ে সরগরম ভোটের ময়দান। রিপাবলিক বাংলা। স্লোগান চলছে অর্জুন সিং জিন্দাবাদ। ভাবছেন তো এ আবার নতুন কি? না, এখানেই টুইস্ট। কেননা পার্থ ভৌমিককে দেখে অর্জুন সিং জিন্দাবাদ এই স্লোগান সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। ভোটের আগে জানি বিড়ম্বনায় পড়েছে তৃণমূল কংগ্রেস। যখনই বিষয়টি জানাজানি হয়েছে তারপরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক শিবির। পার্থ ভৌমিককে দেখে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা। পার্থ ভৌমিকের সামনেই অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। लोकसभा का कैंडिडेट माननीय श्री जनाब अर्जुन सिंह जी। মানুষের মনে অর্জুন সিং এবং বিজেপি এবং তারই প্রতিফলন ফলেছে আজকে। মানুষের মনের আবেগকে তো আর ধরে রাখা যায় না, তাই। তবে এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আমাদের দলে ছিল, আমাদের কর্মীদের একটা আবেগ আছে। আমাদের কর্মীরা তত দ্রুত রং বদল করতে পারেনি। উনি যত দ্রুত রং বদল করেছে, যে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে টিকিট নিয়ে নিয়েছে, কর্মীরা এত দ্রুত পারে না। কর্মীদের এখানে কাজ করে তার আবেগ থাকে, সেই জন্য উনি ভুল করে ফেলেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গোলঘর এলাকায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক একটি অনুষ্ঠানে যোগদান করতে যান। সেই সময় ঘোষক পার্থ ভৌমিককে দেখে অর্জুন সিং এর নামে জয়ধ্বনি দিতে থাকেন, আর তাতেই বাড়ে বিতর্ক। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।